দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা এবং 24 বয়েস। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ ঈদগাহ ময়দানে। এবং শহীদ ঈদগাহ ময়দানে আমার পিছনে আপনারা দেখছেন যে সিলেটের এই তীব্র তাপদাহে শহীদ ঈদগাহের যে লেক রয়েছে সেই লেকে অসংখ্য ছেলেরা সেই সকাল থেকে তারা গোসল করছেন এখানে। এবং এই শহীদ ঈদগাহ ময়দানের আশপাশের 2 কিলোমিটার জুড়ে নেই কোনো পুষ্কুন্নি, নেই কোনো পুকুর যেখানে স্বাচ্ছন্দ্যে গোসল করা যায়। এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রায় মানুষের যে ছাদে যে ট্যাঙ্কিগুলো রয়েছে, পানি ধারণের ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিগুলোর পানিও গরম, যে পানির মধ্যে ডিম দিলে সিদ্ধ হয়ে যায়। এখন বর্তমানে চলছে 35 ডিগ্রি তাপমাত্রা, এরপর একটু পরেই হবে 36, আর একটু পরে হবে 37 ডিগ্রি। আমরা একটু আগে যেটুকু দেখেছি 34 ডিগ্রি প্লাস ছিল, এখন আমরা দেখছি 35 ডিগ্রি তাপমাত্রা চলছে। এবং এই 35 ডিগ্রি তাপমাত্রাতে সিলেটের মানুষ অতিষ্ঠ এবং ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। এবং একটু স্বস্তির আশায় এই এলাকার এই অঞ্চলের ছেলেরা এই লেকে তারা গোসল করছেন। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই যে গোসলের চিত্রটি, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এখানে গোসল, একটু স্বস্তির আশা। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন যে এই তীব্র তাপদাহে ছেলেরা যে গোসল করছে এই লেকে। তো আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি শত শত ছেলেরা সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লেকে তারা গোসল করে থাকেন। দল বেঁধে তারা গোসল করছেন। 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে গোসল করার মতো কোনো পুষ্কুনি নেই এলাকায়। এই আপনারা দেখছেন যে একটু স্বস্তির আশায় তারা এই লেকে তারা গোসল করছেন এই অঞ্চলের ছেলেরা। শুধু ছেলেরা নয়, সব বয়সী মানুষ এখানে গোসল করেন প্রতিদিন। কিন্তু এই যে আজকে যে এখন যে তাপমাত্রা সেটি হচ্ছে 35 ডিগ্রি এবং 37.27 পর্যন্ত তাপমাত্রা উঠবে সন্ধ্যা পর্যন্ত। তো এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য ছেলেদের এবং বড়দের ভিড় থাকে এই লেকে, গোসল করেন সবাই বাধ্য হয়ে। কারণ এই বাসা বাড়িতে যে ট্যাঙ্কিগুলো আছে সেই ট্যাঙ্কিগুলোর পানিও গরম, কিন্তু এই যে অবস্থা চলছে মানে গোসল পর্যন্ত মানুষ করতে পারছে না যার বাসায়। তো খুব কম মানুষ আছেন যে তারা মানে ডিপ টিউবওয়েল থেকে পানি নিয়ে গোসল করেন। আপনারা দেখছেন যে প্রতিটি ট্যাঙ্কি রোদের মধ্যে, আমরা দেখছি যে আমরা সামনে কয়েকটি বাসা রয়েছে এবং এই বাসার ট্যাঙ্কির উপরে আমরা দেখছি যে এই প্রতিটা ট্যাঙ্কির রোদের মধ্যে রয়েছে। তো দর্শক, আমার সহকর্মী পিবিটিভির কর্ণধার, আমরা তার সাথে দিচ্ছি, তিনি কথা বলবেন। ধন্যবাদ আব্দুর রহমান হীরা ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু সিলেটে 36 ডিগ্রি তাপমাত্রা অনেকেই বলছেন, তবে যেটি অনুভব হচ্ছে সেটি কিন্তু 42 ডিগ্রির উপরে। এবং এছাড়া সিলেটের তীব্র এই দাবদাহে অতিষ্ঠ জনসাধারণ আজকে প্রায় 4 দিন থেকে প্রতিদিনই সিলেটে রেকর্ড ছড়াচ্ছে তাপমাত্রা। গত পরশুতে সিলেটের তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা গতকাল ছিল 37 ডিগ্রি 9 ডিগ্রি 37 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস 0.9 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিনই রেকর্ড ছাড়ছে। এবং আজকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজকে কিন্তু রেকর্ড ছেড়ে যেতে পারে। এবং দীপু সিকদাতে সামাদ্দার তিনি লিখেছেন আজ 36 ডিগ্রি আজ সিলেটে। ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। আরো যে সকল অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন এবং আমাদের সাথে এই মুহূর্তে অনেক সেন যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টসটির জন্য। সুপ্রিয় দর্শক, তীব্র তাপদাহে পুড়ছে জনসাধারণ এবং এরই মধ্যে সিলেটে রেকর্ড ছড়াচ্ছে তাপমাত্রার। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। এখানে গোসল করতে আসা যারা আসেন তাদের সাথে একটু কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো। আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা আসছি বালুচল থেকে। ভাই বর্তমানে যে পরিস্থিতি ভাই দুবাই সৌদি ফেইন, বাংলাদেশের যে পরিস্থিতি দিনে দিনে তাপমাত্রা আরো বাড়তেছে, প্রায় 40-এর কাছাকাছি চিলা যেতেছে ভাই। এই জন্য মনে করেন যে এই টাইমতে আছি বৃহত্তর সিলেটের বেশিরভাগ জায়গায় পুকুর নাই। তো সিলেটের সব মানুষ মনে করেন যে শহীদগার দিকে অগ্রসর হয়। তো সবাই শহীদগাতে আসে এই একটু তৃপ্তির জন্য। তো যতক্ষণ এই শহীদগাতে মানুষ আসে ততক্ষণই শান্তি পায়, আবার বাসায় গেলে আবার গরম। তো আমি মেয়র মহোদয়কে বলবো যে যেহেতু শহীদগাঁ সিলেট সিটি কর্পোরেশনের আন্ডারে, যেহেতু আমি মেয়র মহোদয় আনোয়ারুজ্জামান ভাইকে বলবো এই বৃহত্তর সিলেটের মানুষ বর্তমানে এই পুষ্করিতে আইতাছে, পুকুরে আসতেছে। আর এই পুকুরে বেশি আবর্জনা, এই যে পিছলার জন্য অনেক মানুষ পিছলা খেয়ে পরে মাথা ফেটে যায়। তো মেয়র মহোদয়কে অনুরোধ করবো যে এই বৃহত্তর শহীদগাঁর যে কমিটি আছে ওনাদেরকে অনুরোধ করবো যে এই পুকুরটি ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, উন্মুক্ত করার জন্য, গেটটা খুলে দেওয়ার জন্য। কারণ এটাই স্বস্তির জায়গা সিলেট শহরে, আর কোনো জায়গা নেই।
আর আমি সবাইকে বলবো বর্তমানে হিট স্ট্রোকের আশঙ্কা বেশি, সবাই বাসা বাড়িতে না থেকে সবাই পুকুরে আসেন, এই যে সাঁতার প্রতিযোগিতা করেন বা সাঁতার শিখুন, এই গরমে একটু তৃপ্তির জন্য সবাই এখানে এসে গোসল করুন। আমরা একটু আগে এখানে একটা সাঁতার প্রতিযোগিতা দিচ্ছিলাম, আমাদের ভাই একজন 1 নম্বর হয়েছিল। অনেকে সাঁতার জানে না, অনেকে জানে। আমরা নিজ দায়িত্বে অনেকে সাঁতার দিয়েছিলাম, অনেকে সাঁতার শিখছি, অনেকে শিখতে পারে নাই। যারা আগ্রহ আছে তারা সাঁতার শিখতেছে, শিখিয়েছে তাদেরকে সাঁতার প্রতিযোগিতা দিতেছি, বুঝতে পারছি। আমরা খুবই গরমের কারণে খুবই আমরা এখানে আমাদের বালুচরে একটি সামাজিক সংগঠন ইচ্ছাশ্রম সংগঠনের পক্ষ থেকে আমরা সাঁতার প্রতিযোগিতা করাইছি। চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কুমিল্লার একজন ভাই, ওনাকে আমরা পুরস্কার দিয়েছি। এইরকম ভাবে যদি গরমে অনেক গরম পড়তেছে, তো আমি মনে করি যে সবাই পুকুরে এসে আপনার একসাথে গোসল করলে সবাই সাঁতার শিখবেন। সাঁতার ছাড়া এখানে কেউ আসবেন না, কারণ এটা অনেক গভীর পুকুর। আগে জানতাম না, আগে পুকুর পাই নাই তো সাঁতার শিখতে পারি নাই। আর এখন এইখানে 2-3 দিন গোসল করছি, আমি এখন সাঁতার শিখতে পারি, কমপ্লিট সাঁতার পারি। ধন্যবাদ। আমরা কথা বলবো, আরো অনেকে আছেন, সবার সাথে কথা বলবো। আমরা যদি একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সিলেট বিভাগের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বইছে, যা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং এর পাশাপাশি বিভাগের 2-1 জায়গায় হতে পারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা সহসাই কমছে না বলে জানিয়েছিল গত পরশুতে আবহাওয়া অধিদপ্তর। এবং এরই মধ্যে সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গতকালকে, এবং সিলেটের রেকর্ড ভেঙে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল। এবং সিলেট বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে, যা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে এর পাশাপাশি বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এবং গত বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় যে আগামী 24 ঘন্টার জন্য পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে। তবে গতকালকে কিন্তু অবশেষে সিলেটে বৃষ্টি হলেও সিলেটের মেইন প্রধান এরিয়াতে কিন্তু বৃষ্টি আসেনি। আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অনেকে কিন্তু অস্বস্তিতে পরে গোসল করছেন তীব্র গরমে, প্রিয় দর্শক। এবং সিলেটের সব জায়গায় তীব্র গরমের মধ্যে সিলেটে সব জায়গায় আসলে পুকুর নেই, এবং সিলেটের শাহিদগাতে পুকুর রয়েছে, এবং এই পুকুরে স্বস্তির সাথে গোসল করছেন এখানকার এলাকার এবং বাহিরের এলাকা যারা ছেলে আছেন, তরুণ যুবক যারা আছেন, প্রত্যেকে পুকুরে নেমে তারা গোসল করছেন। এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিলেটে সহ দেশের বিভিন্ন জায়গাতে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সহসাই এই তাপমাত্রা কমছে না, তবে কিছুদিন সময় লাগবে বলেছিল আবহাওয়া অফিস। এবং এরই মধ্যে কিন্তু সিলেটে রেকর্ড ছড়াচ্ছে, তাপমাত্রা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বিরাজ থাকতে পারে আগামী শনিবার, অর্থাৎ আজকে পর্যন্ত। পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ধমক অথবা ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বৃষ্টিপাত তাপমাত্রা সহসাই কমছে না এবং সিলেটের যে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ছড়াচ্ছে সেটি কিন্তু আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু আজ পর্যন্ত আসলে সেটি থাকার কথা এবং এরপরে কিছুটা স্বাভাবিক হবার কথা কিন্তু জানিয়েছিলেন আবহাওয়া অফিস। তবে দেখা যাক কি হয়। তবে বর্তমানে সিলেটের যে পরিস্থিতি, এতে মনে হচ্ছে না যে সহসাই তাপমাত্রা কমছে, কারণ গতকালকেও কিন্তু সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং প্রবাস বাংলা 24 এবং আজকেও কিন্তু সেই তাপমাত্রা রেকর্ড ভেঙে দেওয়ার মতো তথ্য ইতিমধ্যে আমার সহকর্মী আব্দুর রহমান হীরা, তিনি কিন্তু সিলেটের আঞ্চলিক আবহাওয়া অফিসে তিনি কল দিয়েছিলেন এবং তিনি কি জানতে পেরেছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আপনি আসলে কেমনটা জানতে পারলেন? আজকে আসলে এই মুহূর্তে যে তাপমাত্রা চলছে 36 ডিগ্রি, কিন্তু অনুভূত হচ্ছে আপনার 40 ডিগ্রির উপরে, কিন্তু আজকের তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত উঠবে, 37 ডিগ্রি প্লাসও হতে পারে সন্ধ্যা পর্যন্ত আর কি। তো হালকা বাতাসও রয়েছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন নেই, রাত্রে হয়তো বা বৃষ্টি হতে পারে এবং দমকা হওয়া হতে পারে। এখন যে তাপমাত্রা সেটি 36-এর উপরে আছে এবং হালকা বাতাস থাকার কারণে সেটি একটু ভালো লাগছে। তো আমরা আশা করব দু একদিন পরে আবার একটু বৃষ্টি হতে পারে। আগামীকালকেও এই তাপমাত্রা থাকবে, আজকের মতো আগামীকালকেও 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে আর কি। তো আমরা এখন দেখছি যে এই যে আমরা এই লেকে যে এত শত শত ছেলেরা এবং বৃদ্ধ বয়সের মানুষও আমরা দেখছি, যেহেতু এই গেটটা লাগানো রয়েছে তালাবদ্ধ, যার কারণে এই বয়স্ক মানুষরা উঠতে পারছেন না। তো ইয়াং যারা এখানে সবাই গেট বেয়ে উপর দিয়ে উঠে তারা এখানে গোসল করছেন। যদি গেটটি খোলা থাকতো তাহলে এখানে আমরা
দেখতাম যে গোসলের জায়গা পর্যন্ত নেই, কারণ বয়স্ক মানুষ এইদিকে আপনার গেট বেয়ে উঠতে পারছেন না, গেটটি চতুর্দিকে গেটটি লাগানো। এখানে সব ইয়াং যারা এখানে তারাই গোসল করছেন, আর গেট বন্ধ থাকার কারণে বয়স্ক মানুষরা এখানে রিস্ক নিচ্ছেন না, তারা ঢুকছেন না। কিন্তু অনেক মানুষ গোসল করার জন্য আমরা দেখছি এসে আবার ফেরত যাচ্ছেন, কাপড় চোপড় নিয়ে আসছেন কিন্তু ফেরত যাচ্ছেন। আমরা জিজ্ঞেস করছি যে আপনি চলে যাচ্ছেন কেন, যে না আমরা উপর দিয়ে বেয়ে উঠতে পারবো না, যার জন্য আমরা আবার ফেরত যাচ্ছি। কিন্তু একজন বললেন যে আমার বাসায় গোসল করার পানি আছে ঠিকই, কিন্তু পানিটি গরম, ট্যাঙ্কিটা আমার খুব গরম, যার কারণে আমি গতকালকেও গোসল করতে পারিনি। আজকে গোসল করার জন্য আসছিলাম এই লেকে, কিন্তু দেখছি তালাবদ্ধ, আমি উপর দিয়ে উঠতে পারবো না, যার কারণে আমি আবার ফিরে যাচ্ছি, অন্য কোথাও চেষ্টা করব আমি একটু গোসল করার জন্য। তো একটু জানতে চাইবো যে তীব্র গরমের মধ্যে অনেকেই বড় ধরনের প্রায় 8 ফুট উঁচু এই গেটটি বেয়ে যারা নামছেন উঠছেন, যুবক তরুণরা অনেকে আমরা শরীরে নামছে, অনেকে অনুরোধ করছেন এই কর্তৃপক্ষের, মানে শুধুমাত্র এই 2-3 দিনের জন্য গেটটি খোলার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছেন সবাই এখানে যারা গোসল করতে আসছেন। আমরা দেখছি এখন একজন 2 কিলোমিটার দূর থেকে তিনি এই টিলাগড়ের এই দিক থেকে গোসল করতে আসছেন এইখানে। তো তিনি বললেন যে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যেন এই তাপমাত্রা চলাকালীন অবস্থায় যেন গেটটি খুলে দেওয়া হয়, যাতে বয়স্ক মানুষরা এখানে এসে গোসল করতে পারেন। ধন্যবাদ, আপনি একটু কথা বলেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে এদের সবচাইতে বড় এই মুহূর্তে এখানকার এবং এলাকার মানুষের যে দাবিটা সেটি হচ্ছে শাহী ঈদগাহ ঐতিহাসিক একটি স্থান এবং সিলেটের ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম শাহী ঈদগাহ, এবং এই শাহী ঈদগাহ কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে। এবং এই শাহী ঈদগাহর যে পুকুরটি রয়েছে এই পুকুরটিতে গোসল করতে হলে গেট বেয়ে আসতে হয়। ইতিমধ্যে অনেকেই কিন্তু গেট বেয়ে আসছেন এবং এখানকার ম্যাক্সিমাম মানুষ গেট বেয়ে আসছে এবং অনেকের প্রবল ইচ্ছা থাকে এখানে পুকুরে এসে গোসল করা, কিন্তু তারা গেট বেয়ে আসতে পারে না বিধায় তারা গোসল করতে পারে না। এবং সেক্ষেত্রে এখানকার যারা জনসাধারণ বা বাইরে এলাকা থেকে যারা আসছেন তারা রিকোয়েস্ট করছেন সিলেট সিটি কর্পোরেশনের কাছে এই গেটটি এই গরম চলাকালীন অবস্থা যেন উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে তারা গেট না বেয়ে সুন্দরভাবে গেট দিয়ে আসতে পারে, সেই অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন। তবে এই গেট বেয়ে আসার ফলে কিন্তু এখানে অনেক ঝুঁকি থাকে। ইতিমধ্যে কয়েকজন গেট দিয়ে নামার সময় এখানে স্লিপ করে কিন্তু ব্যথা পেয়েছে, দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে যে কোনো সময় ঘটতে পারে বলে মনে করছেন এখানকার অনেকেই, এবং এমনটা আমরাও মনে করছি। কারণ এই যে বাচ্চারা তারা কিন্তু গেট বেয়ে এখানে আসছে এবং গেট বেয়ে এসে কিন্তু তারা গোসল করেছে। আবার যখন তারা ফিরে যাবেন তখন কিন্তু এই ভিজা শরীর ভিজা কাপড় নিয়ে কিন্তু গেট বেয়ে উঠবে, তখন স্লিপ করে কিন্তু তারা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। কারণ এখানে স্টিলের গেট, এখানে ধার রডের টুকরো আছে, সেক্ষেত্রে এখানে ঝুঁকি থাকতে পারে এবং রিস্ক হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ আমরাও করছি, যাতে এখানকার গেটটি কিছুদিনের জন্য, অর্থাৎ যতদিন তাপপ্রবাহ আছে ততদিন যেন এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এই যে পুকুরটির পাশের যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো কিন্তু অনেক পিছলা হয়ে গেছে দীর্ঘদিন। এখানে যেটাকে বলা হয় আঞ্চলিক ভাষায় ছাত্রাক ধরে গেছে, পিছলি একটি ভাব তৈরি হয়েছে। এখানে পা দিলেই মানুষ পিছলা হয়ে পুকুরে গিয়ে পড়ে। সেক্ষেত্রে এটিকেও একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার আছে। সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু গ্রিন সিটি করার লক্ষ্যে সিলেটে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সিলেটে তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন, প্রতিটি রোডে কাজ চলছে এবং ইতিমধ্যে তিনি সফলতা অর্জনের একটি পথে রয়েছেন। তিনি কিন্তু ইতিমধ্যে কথা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যে সিলেটকে 1 নম্বর স্থানে যেভাবেই হোক তিনি নিয়ে যাবেন এবং রাজশাহীর থেকেও স্মার্ট এবং সুন্দর সিটি হিসাবে মানুষ জানবে সিলেট সিটিকে। এবং এটির লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে সিলেট শহরের প্রতিটি রাস্তাতে 24 ঘন্টা কিন্তু স্বেচ্ছাসেবী কর্মীদের পাওয়া যায়, যে কোনো জায়গাতে ময়লা হওয়া মাত্র তারা পরিষ্কার করে নিচ্ছে। এটি কিন্তু এক কথায় বিরল এবং প্রশংসনীয় ব্যাপার। সেক্ষেত্রে এইরকম যে ঐতিহাসিক ভূমিগুলো রয়েছে যেগুলো সিটির আন্ডারে, যেমন শাহী ঈদগাহ, হযরত মানিক পীর রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহির মাজার, এরকম বিভিন্ন বিখ্যাত জায়গা কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে রয়েছে। সেক্ষেত্রে এই জায়গাগুলো যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটু মাঝে মাঝে একটু ঘন ঘন পরিষ্কার করা হয়, সেক্ষেত্রে এই জায়গাগুলো সবসময় সুন্দর পরিচ্ছন্ন থাকবে এবং মেয়রের যে উদ্যোগ সেটি আরও সফলতার দিকে এগোবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আপনারা যারা যেখান থেকে দেখছেন একটি করে কমেন্টস করে জানাবেন এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখছেন, আমাদের কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে
সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং এই মুহূর্তে আপনার এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে তাপমাত্রার একটি করে কমেন্টস করে জানিয়ে দিবেন। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অডিয়েন্স ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা যদি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সারা দেশে ইতিমধ্যে তীব্র গরম এবং তাপদাহের মধ্যে গরম, হিট স্ট্রোক এবং গরমজনিত রোগে প্রায় 80-র অধিক মানুষ মারা গেছে, যার মধ্যে সিলেট বিভাগে 4 থেকে 5 জন মানুষ। সিলেটের জিন্দাবাজারের সিটি সেন্টার মার্কেটের সম্মুখে একজন হিট স্ট্রোকে মারা গেছে। সিলেটের চৌহাট্টা পয়েন্টে এক রিক্সা ড্রাইভার হিট স্ট্রোকে মারা গেছে। এছাড়া সিলেটের আরো বিভিন্ন জায়গাতে আরো 2-1 মারা যাওয়ার সংবাদ আমরা পেয়েছি। এরকম শুধু সিলেটও নয়, দেশের বিভিন্ন জায়গাতে মারা যাচ্ছে পুলিশ সদস্য, ট্রাফিক সদস্য, পত্রিকা বিক্রেতা সহ সিকিউরিটি গার্ড, আনসার সদস্য হিট স্ট্রোকে মারা গেছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আরো সচেতন হওয়া উচিত এবং সে হিট স্ট্রোক প্রতিরোধে আমাদের আসলে কি করা উচিত সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো আমার সহকর্মীর কাছ থেকে। ধন্যবাদ। আসলে এই যে বর্তমান যে সময়টি আমরা পার করছি, এটি হচ্ছে শিশুদের জন্য মারাত্মক ধরনের একটি ঝুঁকি। কেননা ছোট ছোট শিশুরা বলতে পারে না যে তার কখন পানির পিপাসা লাগে, কখন পানির তেষ্টা পায়। সেজন্য তাকে কতক্ষণ পর পর অর্সলাইন সহ তাকে অর্সলাইন খাওয়ানো দরকার। এই 10-15 মিনিট পর পর 1.5 থেকে 2 বছর 3 বছরের বাচ্চাদের কতক্ষণ পর পর পানি খাওয়ানো দরকার। এবং আমরা যে বয়স্ক যারা রয়েছে বাসা বাড়িতে ইচ্ছে করে অর্সলাইন খাওয়া দরকার এবং মাঝে মধ্যে তাদের বিপি চেক করে নেওয়া দরকার। যাদের লো প্রেশার রয়েছে তারা যেন বিপি চেক করেন। অতিরিক্ত ঘামার কারণে প্রেশার অনেক সময় লো হয়ে যায়। এবং যাদের হাই প্রেশার আছে তারাও যেন প্রেশার চেক করেন এবং অর্সলাইন পাশাপাশি অর্সলাইন খান। এবং যাদের হাই প্রেশার রয়েছে তারা আবার অর্সলাইন খাওয়ার পরে প্রেশার আবার দ্রুত বেড়েও যেতে পারে। সেজন্য তাদের গ্লুকোজ খাওয়া উচিত বা ঠান্ডা পানি, টিউবওয়েলের পানি খাওয়া উচিত। এবং বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে সবাই যেন সতর্ক থাকেন। বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা অর্সলাইন এবং বাচ্চাদেরকে এই লেবুর শরবত ইত্যাদি ইত্যাদি খাওয়ানো উচিত, যেহেতু বাচ্চাদের বেলা ঝুঁকি রয়েছে খুব বেশি। তো দর্শক, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা যে জানার চেষ্টা করবো যে স্যালাইন খাওয়ার নিয়মটা অনেকে জানে না। দেখা না, স্যালাইন খাওয়ার নিয়ম হচ্ছে 1/2 লিটার পানিতে 1টি প্যাকেট স্যালাইন। আর যদি আপনি বেশি পানিতে গুলেন তাহলে স্যালাইনে কোনো কাজ করবে না। এবং যদি কম পানিতে আপনি স্যালাইন মিশিয়ে রাখেন তাহলে অনেক ধরনের সমস্যা হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে এবং আরও অন্যান্য সমস্যা, কিডনিতেও সমস্যা দেখা দিতে পারে। যেহেতু 1/2 লিটার পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন মিশিয়ে আপনি 8 ঘন্টার মধ্যে স্যালাইনটি খেতে হবে। 8 ঘন্টা পরে স্যালাইনটির আপনার কার্যকরী ক্ষমতা নষ্ট হয়ে যায়, স্যালাইনটি নষ্ট হয়ে যায়। সেজন্য আপনি সামান্য ঠান্ডা পানিতে আপনি স্যালাইন রাখুন এবং কন্টিনিউ স্যালাইন খান। আর এবং যাদের প্রেশার আছে তারা যেন ঘন ঘন প্রেশার চেক করেন আর কি, সেই অনুরোধ থাকলো সবার প্রতি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন, তাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং তাদেরকে প্রতিদিন শরীর মুছিয়ে দিন, গোসল করান। এবং যারা বয়স্ক আছেন, বয়স্ক মানুষ যারা এবং ছেলেরা একই সমান, ছোট ছোট ছেলে মেয়েদেরা তাদের প্রতি খেয়াল নেন, তাদের প্রতি তাদের যত্ন নিন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।